হঠাৎ করে বাবার বাসায় আসলাম। বাসায় এসে দেখি যে আম্মু মাছ কাটতেছিল। আব্বু নাকি বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, ওইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখছিল। আর বাসায় এসে গাছের তাজা তাজা সব সবজি পেরেছি, আর সাথে গাছের পাকা বড়ই, টসটসা বড়ই পেরে খেয়েছি। সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাসায় এসে দেখি যে গাছের বড়ই পেকে টসটসা হয়ে আছে, তো আমি এসে গাছ থেকে বড়ই পেরে খাওয়া শুরু করে দিয়েছি। আর নিচ থেকে কুড়িয়েও খেয়েছি অনেকগুলো বড়ই। নিচে দেখি যে পেকে পড়ে আছে, তো এখান থেকে কুড়িয়ে নিয়েছি। বড়িগুলো এত মজা ছিল যা বলার বাহিরে। আর গাছ থেকে এরকম টাটকা বড়ই পেড়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আগে যখন ছোট ছিলাম তখন তো এই বড়ই গাছের নিচ থেকে সরতামই না। বড়ই গাছের নিচে বসে লবণ মরিচ দিয়ে বড়ই খেয়ে ওই বড়ির বিচি দিয়ে আবার গাছে ঢিল মারতাম, অনেক দুষ্টুমি করেছি। আর এরকম টসটসা পাকা পাকা বড়ই পেরে বান্ধবীরা, তারপর বোনেরা সবাই মিলে একসাথে বসে অনেক মজা করে খেয়েছি। আগের দিনগুলো কিন্তু খুবই মিস করা হয়। আর স্কুলেও নিয়ে যেতাম বান্ধবীদের জন্য, আর তাদের সাথে বসে খাওয়ার জন্যও বড়ই নিয়ে যেতাম। আগের দিনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, যা বলে বোঝানোর মতো না। তো এইদিকে হচ্ছে আমার মেয়ে একটু দুষ্টুমি করছিল, ও বাইরে বারবার তিতি দেখতে যাচ্ছিল, মুরগির বাচ্চা দেখতে যাচ্ছিল। তো আমি বলছিলাম যে কামড় দিবে, তুমি চলে আসো, এটা শুনে আবার চলে আসছিল। তো আবার বাইরে যাচ্ছিল এগুলো দেখার জন্যে। তো আমি এখানে ওর সাথে বাইরে আমিও নিয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে বাসায় আসার পর আমার ভাই বলছিল টমেটো ভর্তা খাবে, তো এখানে আমি অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, আর সাথে দিয়েছি তেঁতুল, দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে টমেটো ভর্তাটা মাখিয়ে দিয়েছি। তো আমার ভাই সাথে সাথেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই ভর্তাটা খেতে যে কি মজা হয়েছিল যা বলার বাহিরে। এখন আবার ভর্তাটা বানানো দেখে আমার জিভে পানি চলে আসছে। আসলে অনেক মজা হয়েছিল। যাদের জিভে পানি চলে আসছে তারা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো বিকেলবেলা আম্মু আবার গাছ থেকে অনেকগুলো বড়ই ছাঁকি দিয়ে পেরেছে, ওইগুলোই কুড়িয়ে দিচ্ছিলাম। কুড়াতে কুড়াতে এক বাটি বড়ই হয়ে গিয়েছিল, এতগুলো বড়ই হয়েছে। তো ভাবছিলাম এই বড়িগুলো দিয়ে ভর্তা বানাবো। তো তারপরে বিকেল হয়ে গেছে, এখন আর ভর্তা খেয়ে মজা লাগবে না, তার জন্য আর বড়ি ভর্তা বানানো হয়নি। বড়িগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখছিলাম, এগুলো শুকিয়ে তারপরে এই বড়িগুলো দিয়ে আচার বানানো হবে। প্রথমবার আমাদের গাছে এত বড়ি ধরেছে, এর আগেও বড়ি ধরেছিল কিন্তু এত বড়ি ধরেনি। এই প্রথমবার অনেকগুলো বড়ি ধরেছে। তো আব্বু নাকি বলছিল এই বড়ি গাছটা কেটে ফেলার জন্য। তো আমি আম্মুকে নিষেধ করছিলাম এই গাছ যেন কাটা না হয়, আর আব্বুকে বলছিলাম কেন এই গাছ কাটবেন। তারপর বলছিল যে এখন আর কাটবে না, যেহেতু গাছে অনেক বড়ি ধরছে সেই কারণে আর গাছ কাটা হবে না। আর বড়িগুলো খেতে কিন্তু অনেক মজা, আর দেখতেও অনেক সুন্দর, এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর আমি এদিকে হচ্ছে অনেক রকমের গাছ লাগিয়েছিল, লাউ গাছ, সিম গাছ, তারপর হচ্ছে বেগুন গাছ, আর সাথে কালো বেগুন, টমেটো, এরকম অনেক গাছ লাগিয়েছে। তো ওই গাছে সিম ধরেছে, লাউ গাছে লাউ ধরেছে। তো আমি ওইগুলো একটা একটা করে দেখছিলাম, কি সুন্দর টাটকা টাটকা সব সবজি। এগুলো সবই আম্মু চাষ করেছে, আর এগুলো অনেক যত্ন করতে হয়। যত্ন করলে কিন্তু সব জিনিসই অনেক সুন্দর হয়, আর আম্মু প্রতিদিনই এগুলোর যত্ন করে। তো এখান থেকে হচ্ছে আম্মু টমেটো গাছ থেকে টমেটো তুলছিল, আর টমেটোগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, অনেকটা পেকে গিয়েছিল। এগুলো তুলে রাখলে আরও পেকে যাবে। তো আমিও আম্মুকে সাহায্য করছিলাম। এখান থেকে আমিও অনেকগুলো টমেটো তুলে দিয়েছি আম্মুকে। এই দেশি টমেটোগুলো খেতে কিন্তু টকটক লাগে। তো এইদিকে হচ্ছে আমরা গাছ থেকে সবজি তুলছিলাম, টমেটো তুলছিলাম, আর ওইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর আমি আবার ঘরে চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।